হত্যা অন্যায়ভাবে করা, এই চিন্তা চেতনা যেন আমাদের কখনো না আসে। আল্লাহ হেফাজত করেন। কয়টা গেল? 3টা। 4 নাম্বারটা বলি, আপনাদের এলাকায় যদিও নাই, মাদ্রাসার ওলামায়ে কেরাম অনেকে আছেন, তা আপনাদের এলাকায় যদিও নাই, কখনো যদি আসে, এই আলেম ওলামা সবাই মিলে, চাঁদপুরের ওলামায়ে কেরাম মুসলমানরা মিলে আমরা 4 নাম্বার অপরাধটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। যদি 4 নাম্বারটা এলাকায় থাকে দূর করব, না থাকলে আসতে দিব না। তাহলে বলবো 4 নাম্বারটা সত্যি বলেন, যদি থাকে ওই অপরাধটা, 4 নাম্বারটা যদি থাকে, আমরা কি করব? হাত তুলে দেখান। সত্যি তো? তাহলে আমি হাত নামে, আপনারা নামায়েন না। 4 নাম্বারটা কর করে নামায়েন। 4 নাম্বার, ও আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটা আছে এলাকায়? কি বলেন? আমি তো ভাবলাম যে আসলে প্রতিহত করবেন। আছে আগে থেকে? তাহলে 4 নম্বর অপরাধ সুদ খাওয়া। সুদ খায়েন না। আব্বারা, চাচারা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সুদ খায়েন না। সুদ থেকে বাঁচেন। সুদ জাহিলিয়ত। সুদ জাহিলিয়ত। নবীজি বলছেন, আল্লাহ কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, জাহিলিয়াতের যত যা কিছু আছে সব আমার 2 পায়ের নিচে। নবী বলেন, রিবাল জাহিলিয়া তাহতা কদামাইয়া। জাহিলি যুগের রিবা, সুদ ব্যবস্থা আমার পায়ের নিচে। আব্বারে বলেন, আব্বা, সুদ খাওয়া এটা জাহিলিয়ত। কাকাকে বলেন, কাকা, সুদ খায়েন না, এটা জাহিলিয়ত। মামাকে বলেন, মামা, সুদ খায়েন না, এটা জাহিলিয়ত। আপনার আম্মাকে বুঝান, খালাকে বুঝান, খালা কিস্তি দিয়েন না, এটা জাহিলিয়ত। চাচি কিস্তি দিয়েন না, এটা জাহিলিয়ত। এটা অন্ধকার, এটা মূর্খতা। এই সমাজ ব্যবস্থা ঠিক করতে হবে, এই জাহিলিয়ত দূর করতে হবে। সমাজ ব্যবস্থা ঠিক হবে। তাহলে সুদ বলেন জাহিলিয়ত। সুদ কয়েকবার কোন? সুদ। আব্বাই সুদ খায়, কি বলবো? সুদ। চাচারে বুঝাবো, সুদ। আত্মীয় স্বজনকে বুঝাবো, সুদ। মনে থাকবেনি ভাই? ভাই আপনাদেরকে বলে যাই, এই কথাগুলো আরো 10 জনকে আপনারা বলে দিন। সুদ জাহিলিয়ত, এগুলা নবীর পায়ের নিচে পিষ্ট হয়েছে, এগুলা সমাজ থেকে দূর করতে হবে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার, আকলু মালিল ইয়াতীম। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে, ভাই মারা যাওয়ার পর ভাতিজা ভাতিজিদের সম্পদ কলমের খোঁচায় নিজের করে নিয়ে যারা এতিমের সম্পদ পেটে ঢুকায়, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন খায়। বলেন তো, এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। ওয়া সায়াসলাউনা সাঈরা, আর কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। জিহাদের ময়দান থেকে পলায়ন করা। প্রত্যেকে জিহাদের নিয়ত আসেনি সবার? হ্যাঁ, আছে। আমার সাথে বলেন, মুসলমানরা তাদের অধিকার আদায়ের লড়াই বর্জন করার কারণে তাদের অধঃপতন হচ্ছে। বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের লড়াই বর্জন করার কারণে প্রতিনিয়ত অধঃপতন হচ্ছে। আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। বলেন সবাই, কি? এটা শুনলে তো ইমাম সাহেব কি কইছে? তার মা আগামীকাল চাঁদপুরে বড় মিছিল হবে, নবীর ইজ্জত রক্ষার মিছিল হবে। তো খুবই সব বলছে, আমি এলাকা থেকেও যাবে, সবাই যাক, তুই যাইস না। জিহাদের ময়দান থেকে পলায়ন করা।
কেন বুঝেন না? 13 বছর মুসলমানদেরকে শুধু মারছে। কয় বছর? 13 বছর মারছে। নবীর গলায় চাদর পেঁচায়া দুই পাশ থেকে টান দিয়া নবীরে ফাঁসি দিয়া মারতেছে। সহিহ বুখারীর বর্ণনা। খাব্বাব ইবনে আরতকে মারতে 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 চোখের পানি শুকায়া যায়, আবার কান্না শুরু করে, আবার শুকায়, আবার কান্দে। হযরত আম্মার মার খাইতে 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 নবীর কাছে গিয়া কয়, হুজুর একটু বদদুয়া করেন না এদের জন্য। নবীর চেহারা লাল হয়ে গেছে। আম্মা কি বললা তুমি? আগের যুগের মুসলমানদের মাথার মাঝখানে করাত রাখা হইতো, দুই ভাগ করে ফেলে হতো মাথা, এরপরে ইমাম থেকে সরতো না। আম্মারকে মারত। হযরত আম্মারের আম্মা সুমাইয়ারে মারতে মারতে শহীদ। হযরত সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারতে মারতে শহীদ। হযরত বেলালকে মারতে 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 উত্তপ্ত বালুর মধ্যে শোয়া পাথর দিয়া আবার মারে, আবার মারে, এইভাবে 13 বছর। এরপর আল্লাহ বলছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আর না, 13 বছর সন্ত্রাসগিরি সইছেন, এবার সন্ত্রাস প্রতিহত করেন। সন্ত্রাস প্রতিহত করার পদ্ধতির নাম হলো পবিত্র জিহাদ। এটা বুঝান, আরো 10 জনকে বুঝান। চাইস্টলের চাচারে গিয়ে বুঝান, চাচা আবু জাহেল নবীরে মারছে, এটা কামরা ঠিক করছে? বলবে না, আবু জাহেল কামরা ঠিক করে নাই। সন্তানরে বুঝান, নবীরে উকবা ইবনে আবি মুআইদ কাবা চত্বরে চাদর পেঁচায়া নবীরে হত্যা করতে চাইছে, বুঝান। আল্লাহ রাসূলকে এক জায়গায় বসায়া দেয়ালের উপর উইঠা পাথর মাইরা নবীরে মেরে ফেলতে চাইছে, বুঝান। তায়েফের ময়দানে নবীরে মারতে মারতে রক্তাক্ত করছে, আবার দাঁড়াইছে, উইঠা কয়, আয়েশা এত কষ্ট পাইছি তায়েফের ময়দানে, আয়েশা এই কষ্ট আমি ভুলতে পারি না। উঠে দেখি কি জিবরিল আমিন আমারে ছায়া দিয়ে রাখছে। এটা আরেকজনে বুঝান। বুঝানোর পরে চাচাও দেখবেন বলবে, হ্যাঁ আবু জাহেল কাম তো ঠিক করে নাই, তায়েফের কাফেররা এই কাজ ঠিক করে না। আপনি বলবেন এই যে কামটা ঠিক করে নাই, এই কাম প্রতিহত করা দরকার নেই। বলবে হ্যাঁ দরকার। বলবেন 13 বছর শুধু আঘাত সহ্য করার পর এরপরে আল্লাহ সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদের বিধান আল্লাহ দিয়েছে। আমরা সমস্যা হলে বুঝাইতে পারতেছি, এই যে আরেকজন যদি বুঝাবো, সবার মাথায় ঢুকে গেছে যে জিহাদ কি জানে, এটা বুঝতে হবে। 13টা বছর শুধু আঘাত, সন্ত্রাস, খালি সন্ত্রাস সন্ত্রাস। আল্লাহ অনেক খুশি, এবার প্রতিহত করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ। 7 নাম্বার, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সদবা কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এলাকার একজন মুমিন নারী, যে নারীটার বিরুদ্ধে আপনি এমন একটা মিথ্যা অপবাদ দিলেন, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে মেয়েটার আর বিয়ে হয় না। আসলে মেয়েটা ভালো, কিন্তু আপনি মিথ্যা অপবাদ দেওয়ার কারণে বিয়ে হয় না। নবী বলেন এটা এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আমি আবার বলছি, 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয়, জিহাদের ময়দান থেকে যদি পলায়ন করি, এটা অপরাধ। 7 নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। নবী বলেন এই 7টা অপরাধ তোমারে ধ্বংস করে ছাড়বে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধগুলো থেকে নিজেদেরকে যেন আমরা বাঁচাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম অংশ, পাঠ। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এবার দ্বিতীয় অংশ, পাপ থেকে বাঁচার উপায়। এতক্ষণ ধৈর্য ওয়াজ শুনছেন, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পাপ থেকে বাঁচার উপায়, এটা জানা। পাপ থেকে বাঁচার অনেকগুলো উপায়। 1 নাম্বার বলেন তওবা করা, বলেন খাঁটি তওবা করা। তাহলে পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় খাঁটি 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ বলেন হে ঈমানদারগণ,
আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, মরণের পর চিরস্থায়ী বসবাসের জান্নাতে প্রবেশ করাবেন। এক নাম্বার উপায় তওবা করা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায়, বলেন সবাই, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায়, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন আদম সন্তান কম বেশি সবাই পাপ করে, পাপীদের মধ্যে তারাই দামি যারা তওবা করে। এই জায়গায় আমরা যারা আছি আমরা মেনে নিই কম বেশি পাপ সবার আছে। নবী কয় তোমাদের মাঝে তারাই সেরা যারা তওবা করে। নবী বলেন তোমাদের মাঝে তারাই সেরা যারা তওবা করে। সত্যি করে বলেন, আমরা একটু পাপ হয় না কম বেশি? আমাদের মাঝে সেরা কারা? বলেন আমাদের মাঝে সেরা কারা? যারা ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ বলেন, আর আলহামদুলিল্লাহ বলেন। ঠান্ডা বাতাস কত খুঁজি আমরা, হ্যাঁ? ঠান্ডা বাতাস আসলে টেনশন করবে না, বৃষ্টি আসলে আসুক, আল্লাহ দেখ, সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ ঠান্ডা বাতার জন্য ঢাকা শহরে হাত উঠে রাখছে, আর আপনারা দেখি তাকাই রয়েছেন। মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। নবী বলেন বান্দার প্রাণ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে নেয়। এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন, অপেক্ষা করবেন প্রাণটা কখন কণ্ঠে আসবে, এর আগ পর্যন্ত খালি গুনাহ করবেন। হ্যাঁ, বুদ্ধি করে। তাহলে এটা কি কারো জানা আছে কবে আসবে? তাহলে যেহেতু জানা নেই সেহেতু তওবা করতে হবে। কবে? বলেন এখন, বলেন কবে? নাকি কালকে? এখন 5 মিনিট পরে? এখন মনে মনে তওবা করে দেবেন। কয়েকটা কামে দেরি করবেন না, এর মধ্যে একটা তওবা, সাথে সাথে তওবা করবেন। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। এক ব্যক্তি একটা বাহন নিয়ে সফরে বের হয়েছে। বাহন নিয়ে সফরে বের হওয়ার পর তার বাহনের সাথে খানা পানি ছিল, টাকা পয়সা ছিল। এক জায়গায় গেছে, যাওয়ার পর একটু ক্লান্তি আসছে, বাহন থেকে নামছে, নামার পর একটু বসছে, বসার পর ঘুম এসে গেছে, চোখ লাগছে। চোখ খোলার পর দেখে বাহন নাই, খানা নাই, পানি নাই, টাকা পয়সা নেই। মনটা খারাপ, আমি এখন কি করব? সফর যেখানে রওনা করছি সেখানে গেলেও মারা যাব, আবার বাড়িতে ফিরে গেলেও মারা যাব না খায়া। অতএব এই জায়গায় বসে থাকি, না খাইতে না খাইতে এমনি মরে যাবো। এই চিন্তা করে লোকটা বসছে ওখানে, সহিহ মুসলিমের বর্ণনা। বসার পর তার ঘুম এসে গেছে, আবার এইভাবে দেখেন, আবার চোখ খুলছে, চোখ খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি, টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে গেছে। কেমন খুশি? অনেক খুশি। কিরকম অনেক? নবীর ভাষায় দেখেন বলি, আর আমরা চাঁদপুরের ভাষায়, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর ভাষায় অনুবাদটা করবো হাদিস স্টেশনের। নবী বলেন বিশিদ্দাতিল ফারহি, এটার সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে। চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার বাংলায় হলো খুশির ঠেলায়। সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে, আর কুমিল্লা, আমরা কুমিল্লা, নোয়াখালী আর চাঁদপুর আমাদের ভাষায় হলো খুশির ঠেলায়। ওই বান্দা আল্লাহরে বলে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক। খুশির কারণে ওর মাথা ঠিক নাই। আল্লাহরে কয় আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার গোলাম। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কথা দিয়ে ঠিক হইল? কিন্তু এর মাথা ঠিক নেই, কিন্তু মুখে এটা বলতে চাই। এর দিলে আছে কি জানেন? আল্লাহ আপনি আমার রব,
আমি আপনার বান্দা, এটা দিলের কথা, কিন্তু মুখ দিয়ে এসে পড়ছে আল্লাহ হ্যাঁ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবী কয় খুশিতে এই বেটা কি বলছে খেয়াল নাই। একজন মানুষ তার ফিরে পাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে তার চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়। তাহলে তওবা আগামীকাল না এখনই? তওবার শর্ত আছে। মুহাদ্দিসিনে কেরাম তওবার 3টা শর্ত লেখছে, ফকিহগণ আরেকটা বাড়াইছে। মোট কয়টা? 4টা। সবাই একসাথে বলে ফেলি, এখনই তওবা করি। বলেন, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 2 নম্বর, অতীতের গুনাহ ছেড়ে দিলাম। 3 নম্বর, প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলেন, 1 নম্বর, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হলাম। 2, অতীতের গুনাহ ছেড়ে দিলাম। 3, দৃঢ় প্রতিজ্ঞা করলাম ভবিষ্যতে এই গুনাহ আর করব না। তাহলে কয়টা হলো? 3টা। 4র্থ, বলেন, বান্দার হক নষ্ট করে থাকলে হক গুলা আদায় করব। এই 4 শর্তে তওবা করতে হবে। তাহলে 4টা শর্ত মনে থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নাম্বারটা, বান্দার হক আদায় করা। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না। তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় জানলাম, তওবা করা। গুনাহ মাফের 2 নাম্বার উপায়, বলেন, ইস্তেগফার পড়া। তো চলেন নগদ আমল করি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলেন, ইস্তেগফারে কলব সাফ হয়। কলব সাফ হলে আল্লাহর নূর পয়দা হয়। নূর কোথায় যায়? কলবে। বলেন, কোথায়? কোন কলবে? সাফ কলবে। কলব সাফ হয় কেমনে? ইস্তেগফারে। হুজুর জামা ময়লা, সাবান লাগাও। হুজুর জামা পরিষ্কার, আতর লাগাও। হুজুর কলব ময়লা, ইস্তেগফার করো। হুজুর কলব কিছুটা সাফ আছে, সুবহানাল্লাহ। জামা ময়লা, সাবান। জামা পাক, আতর। কলব ময়লা, ইস্তেগফার। কলব সাফ, সুবহানাল্লাহ। তাহলে কলব ময়লা দূর করবো, ইস্তেগফার দিই। সাজাবো, সুবহানাল্লাহ। কলবের ময়লা দূর করবো, ইস্তেগফার দিই। সাজাবো, সুবহানাল্লাহ। জামার ময়লা দূর করি, সাবান দিয়ে। জামারে আপনার সুন্দর করি, আতর দিই। আতর নাকি আমরা ভালো জামায়। এই জন্য কলবের মধ্যে গুনাহ আছে বেশি, ইস্তেগফার। গুনাহ কমছে, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে ইস্তেগফার পড়া 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফারের লাভের তো শেষ নাই। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যত বেশি ইস্তেগফার পাঠ করবা, আসমান থেকে রহমতের বৃষ্টি, মুষলধারে রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করবেন। 3 নাম্বার, তোমাদের সম্পদের প্রয়োজন। যাদের সম্পদের প্রয়োজন, আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ইস্তেগফার পাঠ করবা, সম্পদ দিয়ে আমি সাহায্য করার ওয়াদা করলাম। যাদের সন্তান হয় না, আল্লাহ বলেন ইস্তেগফার বেশি বেশি পাঠ করো। ওয়া বানিনা, আমি আল্লাহ সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 5 নাম্বার, ওয়াজআল লাকুম জান্নাত। ও কৃষকরা, ক্ষেতের দরকার, ফলের বাগান দরকার, ফুলের বাগান দরকার, গম ক্ষেত দরকার, আলু ক্ষেত দরকার, ধান ক্ষেত দরকার। ইস্তেগফার পাঠ করো। ওয়াজআল লাকুম জান্নাত। দুনিয়াতে বাগান ক্ষেত ফসল ফলাদি দিয়ে আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করলাম। 6 নাম্বার, ওয়াজআল লাকুম আনহারা। নদীগুলা শুকায় যাইতেছে, চর পড়তেছে, আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ আবার নদী সুন্দরভাবে আবার ওইভাবে দেওয়ার ওয়াদা করে দিলাম। গুনাহ বেড়ে গেছে, আল্লাহ কয় ইস্তেগফার করো, নদী দিমু। ইস্তেগফার করো, ক্ষেত খামার দিমু। ইস্তেগফার করো, সন্তান দিমু। ইস্তেগফার করো, বৃষ্টি দিমু। ইস্তেগফার করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। শরীরে সবার শক্তি দরকার আছে, হয় না? আসেন, মাহফিল শেষ হয়ে গেছে।
শেষ হওয়ার পর বাসায় রওনা করলেন। বাসায় রওনা করার সময় পকেটে হাত দিয়ে দেখেন টাকা নেই। অথবা রাস্তায় হাঁটতেছেন দেখেন কি অটো নাই, গাড়ি নেই, যাবো কেমনে? কেমনে যাবেন? পা ঝাড়ু দিয়ে যাবেন, পা ঝাড়ু দিয়ে যাবেন, পা ঝাড়ু মানে হাইটে যাবেন আর কি, পা ঝাড়ু। এখন এই যে আপনি পা ঝাড়ু দিয়ে যে যাবেন বাড়িতে, 1.5 কিলো 2 কিলো হাঁটতে হবে, বুঝেন? এই জায়গাটা বুঝেন। এখন এই যে 2 কিলো রাস্তা হাঁটবেন, শক্তি লাগবে না? আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আমি আল্লাহ ওয়াদা করলাম ইস্তেগফার পাঠ করলে শরীরে যে পরিমাণ শক্তি, আমি তোমার এই শক্তির সাথে আরো শক্তি দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। ইস্তেগফার করবেন, শক্তি দিব আল্লাহ, বিশ্বাস করেন। বিবিরে বলবেন কাপড় ধুইতেছো যখন ক্লান্ত হয়ে যাও, তো তারপর করো কি? টিভিটা ছেড়ে। বিবিরে বলবেন কাপড় ধুইতে ক্লান্ত হয়ে গেছে, টেলিভিশন না ছেড়ে কয়েকবার ইস্তেগফার পাঠ করো। আল্লাহর কোরআনের ওয়াদা, যে শক্তি খরচ হয়েছে ওই শক্তি আল্লাহ আবার দিয়ে দিবে। আচ্ছা বলেন আর কেমনি বলে বুঝবেন কোরআনের কথা? এরপরও না আল্লাহ কইছে শক্তি দিবে, আপনি বলেন না দিব কেন? আমার তো ইয়াকিন, আমার তো বিশ্বাস। আমি আপনাদের এখানে বয়ানে ওঠার আগ পর্যন্ত বাস চলতে থাকে আমার আস্তাগফিরুল্লাহ। কেন? ওয়াজ করতে শক্তি খরচ হয়, তো আল্লাহ তো বলছে শক্তি দিবে, তো যেটা করছি এটা ঘাটতি আল্লাহ আবার পূরণ করে দিবে। একদম সোজা কথা, হাসা কথা, কোরআনের কথা। তো 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা গুনাহ মাফের উপায়, মনে থাকবে ইনশাআল্লাহ। গাড়িতে বসে রয়েছেন, ইস্তেগফার। সন্তানাদি যাদের পড়াশোনা করে অভিভাবকরা আছেন, তারা সন্তানদের শিখাবেন। বলেন আমার সাথে, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। তো যাদের সন্তানাদি পড়াশোনা করে বলবেন ইস্তেগফার পড়ো। বলবে আব্বু কেন? বলবেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে, এই জন্য ইস্তেগফার পড়ো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, অঙ্ক করে, অঙ্ক বুঝে আসে না। বন্ধুরা দিকে কি করস? আর বলিস না, অঙ্ক করতে করতে ভালো লাগতেছে, তো এখন কি করস? গান শুনে। কি শুনে? আরে বলেন না কি শুনে? ওইলে না, আমি তো পড়ছি, তো আমার তো জানা আছে বিষয়টা নাকি? তো বলতেছে কি শোনো? গান শুনে। অঙ্ক বুঝে আসে না, মানে অঙ্ক বুঝে আসার জন্য গান শুনে। তুমি যে গান শুনতেছে, গোবর আরো ঢুকতেছে, ঘোড়ার ডিম বুঝবা। হে অঙ্ক বুঝে না, মেধায় কাম করে না, গান শুনে অঙ্ক বুঝে লেগে। আপনি যে গান শুনতেছেন, গোবর তো আরো ঢুকতেছে, একটু পরে আর কিছু বুঝবেন না। আগে তো 4 ছিল 8, এখন তো 4 20, কিছু বুঝবেন না। গোবর ঢুকে গেছে, হে গান শুনে তোরা বুঝে আসে না। আল্লাহ ইস্তেগফার করো, হ্যাঁ করে গান শুনে। 3 নাম্বার গুনাহ মাফের 3 নাম্বার উপায়, বলেন ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমার আশায় যতবার ডাকবা, আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি আশাবাদী আপনি আমাকে মাফ করবেন। আল্লাহ কয় মাফ করে দিলাম, কারণ আমি আশা রাখি আমার রব আমাকে মাফ করবে। আল্লাহ কয় আমার কাছে আশা রাখো মাফ করবো। আল্লাহ আমি তো আপনার কাছে আশা রাখি মাফ করবেন, যা মাফ করে দিলাম। 3 নাম্বার। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের পাপসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই যুগে নবীর অনুসরণ করা মানে নবীর সুন্নতের অনুসরণ করা। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার বলেন আমার সাথে, আযান দেওয়া। আমরা সবাই বিশুদ্ধ উচ্চারণে
আজান শিখব, মসজিদে গিয়ে চান্স নিব, মুয়াজ্জিন সাহেবকে বলবো আমারে আজান দেওয়ার সুযোগ দেন। গুনাহ মাফের 5 নম্বর উপায় আজান দেওয়া, বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন, আজান দিবেন। আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له متى صوته। নবী বলেন মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর তাকে ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর যায় ততদূর তাকে ক্ষমা করে দেওয়া। আজান দিবে না, খালি মুয়াজ্জিন দিবে না, আমরা দিব, সবাই দিবে। আর মুয়াজ্জিন সাহেবদের বেতন আরো কমাইবেন কেন? এর যে কি ফজিলত, মুয়াজ্জিনের কত ফজিলত। আমার একটা ওয়াজ আছে দেখবেন, শুধু আজান নিয়ে, শুধু আজানের উপরে লম্বা ওয়াজ, আজানের উপরে এত বড় ওয়াজ, শুধু আজান আর ওখানে আনছি আমি মুয়াজ্জিনের কি পরিমাণ ফজিলত। মুয়াজ্জিন যিনি মসজিদে আজান দেয় এর বেতন 5,000 মুয়াজ্জিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। এই আয়াতের 1 নম্বর ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর সারা পৃথিবীর মুয়াজ্জিন, সারা পৃথিবী। তাহলে মুয়াজ্জিনের এই খতিব সাহেব ইমাম সাহেবদের বেতন যেমন দিব কাছাকাছি রাখি, কাছাকাছি একটু কাছাকাছি, এরকম না খতিব সাহেবের 20, মুয়াজ্জিন সাহেবের 6, মুয়াজ্জিন সাহেবেরও ফজিলত, তারও মাকাম মর্যাদা মোটামুটি দিব আমরা। সত্যি করে দিবেন তো ইনশাআল্লাহ। অনেক মসজিদের দায়িত্বশীল এখানে আছে, আমি সত্যি বলছি মুয়াজ্জিনের অনেক ফজিলত। প্রয়োজন আমার বয়ানটা দেখা দিয়ে এরপরে তাহলে মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর যায় তার গুনাহ মাফ করে দেওয়া হয়। 6 নম্বর বলেন 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা আজকে বাড়ি থেকে করতে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস। নবী বলেন মামিন আব্দি ইউযনিবু যামবান, কোন ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর ফায়ুহসিনু তুহুরা, পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু, এরপর দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, ইল্লা গাফারাল্লাহু যামবা, কোন ব্যক্তি যদি গুনাহ করার পর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ পড়ে, নামাজ শেষ গুনাহ, নামাজ শেষ গুনাহ। আজকে বাসায় গিয়ে কিছু কিছু গুনাহ মাথায় আনবেন, এই গুনাহ করছি, বাস ওযু করেন, মেসওয়াক করেন, নামাজে দাঁড়ান। নবী বলছে নামাজ শেষ গুনাহ শেষ। তাহলে 6 নম্বর 2 রাকাত নামাজ। 7 নম্বর বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ করেন কি সবাই? ইনশাআল্লাহ বলেন। ওযর ছাড়া মরে গেল এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক সাহাবী নবীর কাছে আসে, আসার পরে নবীদের বলতেছে হুজুর আমি গুনাহ হয়ে গেছে একটা, তাই নাকি? বা সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছে। ওই আয়াতে আছে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 অংশে নামাজ পড়ো আর রাতের কিছু অংশে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্যসমূহ পাপকে মিটিয়ে দেয়, পাপকে ধ্বংস করে দেয়। এই কথা শোনার পর সাহাবী বললেন এটা কি আমার জন্য খাস না সবার জন্য? নবী বললেন মাল্লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এই অফার, 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের গুনাহ মাফ হবে। 8 নম্বর জামাতের সাথে নামাজ। দেখো তো কি বলছি, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতে নামাজ পড়া। কথাগুলো বুঝলেন? জামাতে নামাজ পড়ার বিষয়টা মুসলিম শরীফে আসছে, সহিহ মুসলিমের মধ্যে আসছে 2764 নম্বর হাদিস। এক সাহাবী নবীর কাছে আসছে, আসার পরে আসক্ত হাদ্দান ফাকিমহু আলাইয়া, হুজুর আমি বড় অপরাধ করছি, আমারে শাস্তি দেন। ইতিমধ্যে জামাত দাঁড়াই গেছে, নবী জামাতে দাঁড়াইলেন, নামাজ শেষ করলেন, করার পরে সাহাবী আবার কয় হুজুর আমার ব্যাপারটা একটু দেখবেন না? নবী ভাই কি জানি করছো? হুজুর আমি পাপ করছি, গুনাহ করছি, আমাদের সাথে ফরজ নামাজ পড়ছো? কয় হ্যাঁ। মুফির এলাকা নবী বলেন তুমি যে জামাতে নামাজ পড়ছো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এগুলো 8 নম্বর। 9 নম্বর বলেন পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস। আবু যর গিফারীকে আল্লাহর রাসূল বলেন
ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করো। তোমার এই খারাপ কাজ করার পর ভালো কাজটা যখন করবা, এই ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দিবে। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। আপনারা এখন যেখানে আছেন এটা একটা জিকিরের মজলিস। এই মজলিসের চারপাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো এই মজলিসে যে মানুষগুলো আছে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। জিকিরের মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। তো সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস আছে, এই পুরা মজলিসটাকে ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে গোল আকৃতির ফেরেশতাদের একটা লম্বা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করে, যদিও ফেরেশতাদের চাইতে আল্লাহ আমাদের ব্যাপারে ভালো জানেন। আল্লাহ বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো? তো তারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার হামদ সানা পাঠ করে। আল্লাহ বলে, তারা কি আমাকে দেখছে? না বাবু, দেখে নাই। তারা যদি আমাকে দেখতো কি করতো? ফেরেশতারা বলে, যদি দেখতো কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, আরো বেশি বেশি ইবাদত করতো, তাসবিহ পাঠ করতো, বরত্ব বর্ণনা করতো। এরপর আল্লাহ বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াযুনা বিকা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে, জান্নাত দেখতে পায় না, জাহান্নাম দেখতে পায় না। জান্নাত দেখে কি করতে পারে? মাবুদ জান্নাত দেখলে জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করতো, জাহান্নাম দেখলে এটার ভয়ে এটা থেকে আরো বাঁচার জন্য চেষ্টা করতো। আল্লাহ বলে, সাক্ষী থাকো আমি সবাইকে মাফ করে দিলাম। এ হলো 10 নম্বর। সর্বশেষ 11 নম্বর, গুনাহ থেকে বাঁচার উপায় জিকির করা। বলে কি করা? 10 নম্বরটা জিকিরের মজলিসে বসা, 11 নম্বর জিকির করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো, বেশি বেশি জিকির করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। একটা তাসবিহ আমার সাথে একটু বলেন আপনারা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিনে 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন কয়শো বার? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই 11টা উপায় বললাম, মনে রাখবো আমরা। 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীর সুন্নাহের অনুসরণ করা, 5 নাম্বার আযান দেওয়া, 6 নাম্বার পবিত্রতা অর্জন করে আজকেই চেষ্টা করবো 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। নয়, গুনাহ হয়ে গেলে করলে না, হয়ে গেলে আবার এরকম করে করবো না, হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। কারণ অনেকে চিন্তা করবো গুনাহ কইরা একটা ভালো কাজ, ঠিক আছে একটা আকাম করি পরে ভালো কাজ করি, নাউজুবিল্লাহ, এরকম না। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। 10 নম্বর গুনাহের মজলিসে বসা, 11 নম্বর জিকির করা। 10 নম্বর আপনার জিকিরের মজলিসে বসা, জিকিরের মজলিসে, নাউজুবিল্লাহ, 10 নম্বর জিকিরের মজলিসে বসা, আর 11 নম্বর জিকির করা। এই 11টা উপায় আমরা জানলাম। আর প্রথম থেকে পাপ সম্পর্কে জানলাম, আমাদের জীবনটা যেন আমরা পাপ মুক্ত রেখে আমরা কবরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। হযরত চলে আসছে, ইনশাআল্লাহ আলোচনা করবে, মুনাজাত করবে। আমরা কেউ মজলিসটা পরিবেশ নষ্ট করবো না। মাশাআল্লাহ ঠান্ডা বাতাস ছাড়ছে কিন্তু, ঠিক না? এখন কিন্তু দেখেন পরিবেশটা ঠান্ডা।
তো এই জন্য ঠান্ডা বাতাস চলছে, ছাড়ছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী বাতাস আরো ঠান্ডা হবে, আমরা মসজিদটা নষ্ট করবো না। হযরত ইনশাল্লাহ আলোচনা করবে এর পর উঠবো। দেখেন কোন আলেমী দিন বয়ানে বসার পর হঠাৎ উঠাউঠি শুরু করাটা এটা মসজিদের আদবেরও পরিপন্থী, দেখতেও খারাপ। তো অন্তত আলেমদের সম্মানে আমরা যখন কোনো আলেম বসবে পরে, তখন আমরা কি করবো, যেই হোক আপনি হজরত করবেন ইনশাআল্লাহ, যে কোনো মসজিদে কেউ বসলে আমরা যাদের উঠাউঠি করবো না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারি হাফিজাহুল্লাহ হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কেউ শোনা আমার সাথে মুসাফা করার প্রয়োজনীয়তা নাই। এখন মুসাফা করার চেয়ে বড় ইবাদত এখানে বসে থাকবেন। সত্যি বলছি, কেউ উঠাউঠিও প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।